যদি যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা জয়েনিংয়ের কথা কিভাবে শুরু হবে সেটা আদালত অর্ডারটা তো পুরোটা আপলোড হয়নি, অর্ডারটা তো পুরোটা পড়েননি, যে অংশগুলো পড়েছেন সেই অংশগুলো বললাম। মূলত অর্ডারটা আপলোড হয়ে গেলে পুরোটা জানবে। দাদা, যারা চাকরি প্রার্থী এখানে আছেন এবং তারা আনন্দ পেতেছেন, তাদের জন্য অর্ডারে কিছু আছে আলাদা? অবভিয়াসলি তারা এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা এতদিন ধরে যারা বঞ্চিত হয়ে আসছিলেন, এতদিন ধরে তো তারাই এই আন্দোলন করছিলেন। সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি, অযোগ্যরা চাকরি পেয়েছে, যাদের এদের কথা শোনা হচ্ছিল না, আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়ে। না, বাতিলটা তো বটেই, কিন্তু নিয়োগটা? হ্যাঁ, অবভিয়াসলি তারা পাবেন, অবভিয়াসলি তারা পাবেন। যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তাদের 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক পোস্ট, সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়লো এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে। দাদা, নতুন করে নতুন চাকরির ক্ষেত্রে কি কোনো? না, একদমই না। এটার মধ্যে চাকরি দিতে পারবে। এবার সেক্ষেত্রে কোনো যারা আগে চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো না, যেগুলো আপলোড হয়নি সেগুলো এসএসসি ওয়েবসাইটে আপলোড করতে বলেছেন এবং রুল 17 ইনভক করে যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল সেটাও ভ্যালিড বলেছেন এবং ওই যে রেকমেন্ডেশন উইথড্র। Yoho, SG News.